বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আসলে আমার যে প্রফেশনটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। এখানে আপনারা সবাই চলে আসতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর সেবা নিতে। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের চাওয়া পাওয়া সকল কিছু আল্লাহ ইনশাল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। তাই আমি সকলের কাছে দোয়া চাই, সবার দোয়া থাকলে হয়তো আমি এই প্রফেশনটা চালিয়ে যেতে পারবো। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অসংখ্য ভাই ও বোনদের প্রতি, যারা কিনা সার্বক্ষণিক খবর নিচ্ছে যে আপা কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চাই আমার এই সেবাটা সবার মাঝে পৌঁছে যাক, পেরেশানি মুক্ত হয়ে। আর আমরা সবসময় মনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির লাভের আশায় জীবন পরিচালনা করার জন্য আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই কিন্তু আমরা ভালো থাকবো, অন্য কোনো ওয়েতে নাই। তাই আপনারা কখনো কারো রিজিক নষ্ট করবেন না এবং মিথ্যা কাল্পনিক গল্প বানাবেন না, অহংকারী হবেন না। অহংকার মানুষকে পতন ঘটায় দেয়। তো এই যে আমাদের বর্তমানে এখন আজকে আমরা ছাত্রছাত্রীদের কারণে আমাদের সবাই বলছে স্বাধীনতা পেয়েছে। তো স্বাধীনতা যেহেতু পেয়েছি, আমরা স্বাধীনতা তো রক্ষা করতে হবে। আর কখনো অকৃতজ্ঞ হতে নাই। যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে, তিনি উত্তম। কিন্তু আমি আমার উপকার পাওয়ার পরে আমি যদি এটা অস্বীকার করি এবং সেটা কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহলে কিন্তু এটা সাথে সাথে এটার ফল আল্লাহ কিন্তু দিয়ে দেয়। সেজন্য সবসময় মনে রাখতে হবে, যাদের দ্বারা আমরা এই স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা যাতে রক্ষা করে এবং যা এই ছাত্র যারা আমাদের সন্তানের মতো, আমার সন্তানও ছাত্র, তো তাদেরকে মূল্যায়ন করা দরকার। তাদেরকে অন্তত যে কোনো জায়গায় ওদেরকে একটু স্থান দেওয়া দরকার, নতুনত্বদের দরকার। আসলে আমাদের যে বয়স এখন, তো আমরা কোনো কিছু কি করব, 50-এর পরে আসলে কোনো মানুষের এত আকাঙ্ক্ষা থাকার দরকার নেই। ভালো আছি, সুস্থ আছি, এতটুকুই। আর হিংসা মানুষকে ধ্বংস করে, আর ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে সবসময় সব ব্যাপারে। যে আপনার জানটা ভালো আছে, ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। এবং আমার ওই যে ছাত্র ভাইরা, যাদের কারণে সবাই বলছে যে এটা স্বাধীনতা ফিরে পেয়েছে, তারা যদি মনে করে যে হ্যাঁ ঠিক আছে, আমরা সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম, এটাও কিন্তু পারা যায়। তাহলে দেশে আর অরাজকতার সৃষ্টি হয় না। দেশে আসলে অরাজকতার সৃষ্টি করে কোনো লাভ নাই। তাহলে তো নিজেদেরই আবার এগুলি তৈরি করতে হবে। দেশের সম্পদ নষ্ট করা যাবে না। সবসময় মনে রাখতে হবে, আমরা সব কিছু আল্লাহর অনেক কার না কার দোয়া হয়তো আমরা এই স্বাধীনতা পেয়েছি। অতএব এই স্বাধীনতাটা যাতে আমাদের থাকে, এই চিন্তা আমাদের সবার থাকতে হবে। সবাই ভালো থাকবেন। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।